প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ পর্যন্ত আমরা যে ভিডিওটা দেখেছি সেই ভিডিও থেকে আমাদের অন্তত একটা বিষয়ে ধারণা হয়েছে যে প্রাণীর যেভাবে পুষ্টির প্রয়োজন ঠিক একই রকম ভাবে উদ্ভিদেরও পুষ্টির প্রয়োজন হয়, কারণ উদ্ভিদের পুষ্টি তার উপাদান ছাড়া তার দৈহিক বৃদ্ধি এবং বিভিন্ন ধরনের যে শারীরবৃত্তীয় কাজ যেগুলো আছে সেগুলো সে সম্পাদন করতে পারে না। তাই উদ্ভিদেরও পুষ্টি উপাদানের প্রয়োজন। তাহলে উদ্ভিদের পুষ্টি উপাদানটা কি? উদ্ভিদের পুষ্টি উপাদান হচ্ছে উদ্ভিদ মাটি থেকে এবং বায়ুমণ্ডল থেকে যে সমস্ত রাসায়নিক উপাদানগুলো সে রিসিভ করে, গ্রহণ করে গ্রহণ করে তার শারীরবৃত্তীয় কার্য সম্পাদনের জন্য সে ব্যবহার করে, সেই সমস্ত রাসায়নিক উপাদানগুলোই হচ্ছে পুষ্টি উপাদান। বিভিন্ন ধরনের এই যে মৌলিক পদার্থগুলো আছে সেগুলো মূলত পুষ্টি উপাদান। তো এই পর্যন্ত যে 118টি মৌলিক পদার্থ আছে, সেই 118টি মৌলিক পদার্থের মধ্যে থেকে উদ্ভিদ বিজ্ঞানীগণ 60টি মৌলিক পদার্থকে উদ্ভিদের পুষ্টি উপাদান হিসেবে শনাক্ত করেছেন। তো যার মধ্যে হচ্ছে 16টি একেবারে মানে একেবারে একটু বেশি প্রয়োজন, যেগুলোকে বলা হচ্ছে অত্যাবশ্যকীয় উপাদান, অর্থাৎ উদ্ভিদের অত্যাবশ্যকীয় উপাদান হচ্ছে 16টি। সেই 16টি অত্যাবশ্যকীয় উপাদানকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ হচ্ছে একটাকে বলা হচ্ছে ম্যাক্রো উপাদান আর একটা হচ্ছে মাইক্রো উপাদান। তো ম্যাক্রো উপাদান কোনগুলো? যেগুলো উদ্ভিদের অবশ্যই প্রয়োজন এবং খুব বেশি পরিমাণে প্রয়োজন, সেই সমস্ত যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোকে বলা হচ্ছে ম্যাক্রো উপাদান। তো ম্যাক্রো উপাদান হচ্ছে 9টা। তো এটাকে যদি আমরা একটা সূত্রের মাধ্যমে জানি তাহলে হচ্ছে এম জি কে এমজি এমজি খে ক্যাফে ফর নাই স্টপস। তাহলে এমজি মানে হচ্ছে কি ম্যাগনেসিয়াম, এটা হচ্ছে পটাশিয়াম, তারপরে হচ্ছে সি দ্বারা হচ্ছে ক্যালসিয়াম, এখানে হচ্ছে এন দ্বারা হচ্ছে নাইট্রোজেন, তারপরে সি দেওয়া হচ্ছে কার্বন, তারপরে হচ্ছে এইচ দেওয়া হচ্ছে হাইড্রোজেন, তারপর ও দেওয়া হচ্ছে অক্সিজেন, এবং পি দেওয়া হচ্ছে ফসফরাস, তারপরে এস দ্বারা হচ্ছে সালফার। এই 9টি উপাদান হচ্ছে উদ্ভিদের ম্যাক্রো উপাদান, যা উদ্ভিদের বেশি পরিমাণে প্রয়োজন। তারপরে হচ্ছে ম্যাক্রো উপাদান। ম্যাক্রো উপাদান হচ্ছে উদ্ভিদের সামান্য পরিমাণে প্রয়োজন হয়, তাকে হচ্ছে সামান্য পরিমাণের থাকলেই তার শারীরবৃত্তীয় কার্যটা সে সম্পাদন করতে পারে। এরকম উপাদান হচ্ছে 7টি, যেটা যেমন রয়েছে জিঙ্ক, যেটাকে বলা হচ্ছে দস্তা, তারপর হচ্ছে ম্যাঙ্গানিজ, তারপর হচ্ছে মলিবডেনাম, তারপর হচ্ছে বোরন, তারপর হচ্ছে ক্লোরিন, তারপর হচ্ছে লৌহ, যেটাকে বলা হয় এফি। এই হচ্ছে উদ্ভিদের মাইক্রো উপাদান। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে সমস্ত এই যে 16টি উপাদান দেখলাম, সেই 16টি উপাদান অবশ্যই উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং এগুলোর অনুপস্থিতি এগুলো যদি কোনো একটা উদ্ভিদের না থাকে তখন তার অভাবজনিত লক্ষণগুলো প্রকাশ করে। তো আমরা এখন স্ক্রিনের মধ্যে দেখবো তার যে উপাদানগুলো আছে, উদ্ভিদের যে অত্যাবশ্যক উপাদানগুলো আছে সেই উপাদানগুলোর গুরুত্ব এবং তার অভাবজনিত লক্ষণগুলো আমরা স্ক্রিনে দেখবো, এবং সেটা আমরা আমাদের ফাইলে লিখবো। শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ পর্যন্ত আমরা স্ক্রিনের মধ্যে যে উদ্ভিদের পুষ্টি উপাদানের যে গুরুত্বগুলো এবং অভাবজনিত লক্ষণগুলো দেখেছি সেগুলো আমি আশা করি তোমরা খাতায় লিখেছো। আমাদের পরবর্তী ক্লাস হবে প্রাণীর পুষ্টি উপাদান নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।